আজ যে উপকরণটি নিয়ে এসেছি সেটা হচ্ছে রান্না জাতীয় উপকরণ। রোজা চলছে, সামনে ঈদ চলে এসেছে। এখন আমাদের কিছু বাড়তি প্রস্তুতির জন্য মশলার প্রয়োজন। তার জন্য শাহি জিরার আইটেমটা তৈরি করে নিচ্ছি। কিভাবে করছি চলেন শুরু করি। এখানে আমি গোটা জিরা নিয়েছি, তারপরে এখানে আমি মিষ্টি জিরা নিয়েছি যেটাকে মৌরি বলে। এগুলা সব আমি পরিমাণ মতো নিয়েছি। তারপরে এখানে আমি গোটা ধনিয়া নিয়েছি। গোটা ধনিয়াটা ভালো করে চেলে বেছে নিয়েছি, নাহলে এটার মধ্যে বালি বালি থাকে। তারপর এর মধ্যে আমি রাঁধুনি নিয়েছি, শাহি জিরা নিয়েছি। এগুলো আমি ভালো করে বেছে নিয়েছি। জিরা নিয়েছি আমি 3 ধরনের, গোটা ধনিয়াও নিয়েছি। এরপর গোটা কিছু মশলা নিয়েছি, যেমন এখানে দারুচিনি আছে, কালো এলাচ আছে, স্টার অনিয়ন আছে, সাদা এলাচ আছে, 4-5টা তেজপাতা আছে, 8-10টা শুকনা মরিচ আছে, কালো সাদা গোলমরিচ আছে। এখানে আমি 1 চামচ করে নিয়েছি। লং আছে 1 চামচ। এখানে আমি জায়ফল নিয়েছি, এটা 4 ভাগে 3 ভাগ নেব। তারপরে আমি এখানে জয়ত্রী নিয়েছি, এখানেও আমি অল্প পরিমাণ নিয়েছি। তারপর এখানে আমি লংয়ের মতো দেখতে কাবাব চিনি নিয়েছি। এই সবগুলো উপকরণ আমি একসাথে একটি পাত্রে ঢেলে গরম করে নেব। গরমটা এমনভাবে করতে হবে যাতে পুড়ে না যায় আর মচমচাও হয়, আর স্বাদ ঘ্রাণটাও যেন ভালো থাকে। সব উপকরণ আমি একসাথে দিয়ে বড় বড় উপকরণগুলো আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি যাতে ভালো করে ভাজা হয়ে যায়। আপনারা চাইলে রোদেও শুকিয়ে নিতে পারেন। আমি চুলাতেই অল্প আঁচে এটাকে গরম করে নিচ্ছি। তারপর একটি পাত্রে ঢেলে এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডাটা হয়ে আসলে এরপরে আমি এটাকে একটা জারে বলতে ব্লেন্ডার জারে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও গ্রাইন্ড করে নিতে পারেন। এই মশলাটা আপনারা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারেন। যেহেতু সামনে ঈদ চলে এসেছে, এই টুকিটাকি কাজগুলো আগে থেকে করে রাখলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। সাথীস কিচেনে আজকে এই আইটেমটা কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। আল্লাহ।